হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি, তাহমিদ তাহসিনকে। তো ওদের স্কুলে আরও কিছু ঝামেলা ছিল, মানে তাহসিন বই পায় নাই জানুয়ারি 1 তারিখে। তো এখনও পর্যন্ত নাকি বই আসে নাই, এই জন্য ওকে এখনও বই দেয় নাই। তো অফিস রুমে কয়েকবার যাওয়া লাগছে। তো এইদিকে সেদিকে মানে ঝামেলার জন্য বাসায় আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো এসে আর কি করব, তাড়াতাড়ি করে আমি চাপটি বানিয়ে নিছিলাম। আর চাপটি খেতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু তাহমিদের বাবা চাপটিটা পছন্দ করে না। কিন্তু আজকে কিছু করারও নেই, কারণ যেহেতু লেট হয়ে গেছে। তো সবাই মিলে আর কি নাস্তাটা অফ ক্যামেরাতে করে নিয়েছিল, আর আমি তো চা দিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আর আজকে কোনো তরকারি রান্না করব না, যদিও করি আর কি রাত্রেবেলা করব। দুপুরে শুধু শাক রান্না করবো আর কি। তো তাহমিদের বাবা কালকে রাতে অফিস থেকে আসার সময় ভুট্টা শাক, তারপরে লাল শাক নিয়ে আসছিল। আর আজকে বলতেছিল যে ওগুলোই আর কি ভাজি করতে, যে 2-3 রকমের শাকই করো আজকে। তো আমি ভুট্টা শাক আর লাল শাকটা করেছি, আর অন্য কিছু করিনি। আর গতকালকে ডাল রান্না করেছিলাম, ও ডাল রান্নাটাও ছিল। আর এখানে ছোট ছোট ইলিশ মাছগুলো ছিল, সেগুলো ভেজে নিলাম, কারণ শাক ভাজির সাথে ইলিশ মাছ ভাজা খেতে আর কি অনেক বেশি ভালো লাগে। আর এগুলো একটু ছোট যেহেতু, এই কারণে তাহসিন আবার খেতে পারে না। তাহসিন তো এমনিতেও খায় না মাছ, কিন্তু তাহমিদ মাছ পছন্দ করে, কিন্তু রান্না করলে মাছটা বেশি কাটা কাটা লাগে, এই জন্য ওর বেছে খেতে খুব কষ্ট হয়ে যায়, খেতে চায় না। কিন্তু মাছ এভাবে মচমচে করে ভেজে দিলে, আর সাথে যদি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দেওয়া যায়, তো তাহমিদ অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য আজকে ওর জন্য আর কি মাছগুলো আমি মচমচে করে ভাজবো, আর সাথে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিব। তা আমি তো পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ ভাজা ওগুলো দিয়ে ও খুব মজা করে ভাত খায়, আর কোনো তরকারি নেয় না। ওর নাকি এটা খুব বেশি পছন্দ। আর তাহসিন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ ভাজা নিয়ে আর কি ভাত খায়। ও তো মাছ খেতে চায় না, ও শুধু ডিম অথবা মুরগির মাংস বা পাঙ্গাস মাছ, এই 3টা ছাড়া ও অন্য কিছু খেতে চায় না। আবার ডাল দিয়ে যদি ভাত মেখে দিই, কিন্তু ওরে আবার ডাল বলা যাবে না, তাহলে আবার ডাল বলে ও ভাতই খায় না। ওকে বলতে হয় যে তরকারি ঝোল দিয়ে মেখে দিছি। যদি একবার ভুলেও বলে ফেলি যে ডাল দিয়ে মেখে দিছি, তাহলে আর সে ভাতই খায় না। তো ওইদিকে যেহেতু গ্যাস কম, আর তাহমিদের বাবারও অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আবার তাড়াতাড়ি করে ইন্ডাকশনে শাকটা ভাজি করে নিতেছিলাম, কারণ 2 দিকে 2টা হলে দেখা যায় তাড়াতাড়ি হবে। আর এমনিতে স্কুল থেকে লেট করে আসার কারণে আরও বেশি সমস্যা, কারণ সকালে দেখা যায় আরও অনেক কাজকর্ম থাকে, বিছানা গোছাতে হয়, ঘর দর ঝাড়ু দিতে হয়। যদিও একবার দিলে হয় না, ম্যাক্সিমাম 2বার ঘর ঝাড় দিতে হয়, কারণ বাচ্চারা অনেক বেশি নোংরা করে ফেলে। তো আমার মাছগুলো ভাজা শেষ, আর তেলগুলো আমি মাছের উপরে নিয়ে নিছি, কারণ তেলগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর আজকের এই মাছগুলো থেকে অনেকটা তেল উঠছিল। এর আগে একবার মাছ আনছিল, ওগুলো থেকে এরকম তেল উঠেনি, কিন্তু আজকে মাছ ভাজার সময় বেশ অনেক তেল উঠছে। আর মাছগুলো খুব ভালোও ছিল, খেতে ঘ্রাণ ছিল মোটামুটি। আর লাল শাকটা যেহেতু বাগার দেওয়া শেষ, এখন আমি ভুট্টা শাকটা বাগার দিয়ে নেব। আর এতটা তাড়াহুড়া করছিলাম যে ভুট্টা শাকের বাগারটা আমি ভালোভাবে ভাজতেও পারিনি,
কারণে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করাটা বাচ্চা কাচ্চা নিয়ে আমার অনেক বেশি টাফ হয়ে যায়, যেহেতু আরিয়ান অনেক ছোট। ওর খাবার, তারপরে হচ্ছে ও আবার আমার কোলে ছাড়া কারো কোলে যেতে চায় না, ওর বাবার কোলেও যায় না। তো এই জন্য আর কি বেশি প্রবলেম হয়ে যায়। আর এদিকে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিছি, আর ডালটা হচ্ছে শুধু গরম করে নিছিলাম। আর বোত্তা শাকটা হচ্ছে 2 মুঠা শাক ছিল, কিন্তু একদম অল্প একটু হয়ে গেছিলো। বোত্তা শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। লাল শাক আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু বোত্তা শাকটা বেশি ভালো লাগে। আর এদিকে আমি একটু পেঁয়াজ ভাজা দিয়ে আগে খেয়ে নিতেছিলাম, তেল দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে। আমার এভাবে খেতে ভালো লাগে। মাছ মাংস যাই হোক না কেন, শাক সবজি দিয়ে সবজি যেহেতু বেশি একটা ভালো লাগে না, কিন্তু আমার এরকম বোত্তা শাক, সবুজ শাকগুলো আমার কাছে বেশি ভালো লাগে। ডাঁটা শাক, তারপরে পাঁচমিশালি শাক, সবুজ শাক, মানে এগুলো ভালো লাগে। আর দুপুরে তো খেয়ে দিয়ে সবাই একটা ঘুম দিয়ে উঠছে। তো উঠার পর সকালবেলা তো বিছানা ঘর সব কিছু পরিষ্কার করা হয়েছে। ঘুম থেকে উঠে দেখি যে বাচ্চারা আবার সব কিছু আর কি নোংরা করে রাখছে, এলোমেলো করে রাখছে। তো এখন আবার হচ্ছে এই সব কিছু গুছাবো, গুছিয়ে তারপর রাতের জন্য আবার রান্না কিছু একটা করতে হবে, যেহেতু দুপুরবেলা শুধু শাক ভাজি ডাল এগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর রাতের বেলা তো গ্যাসও থাকে, দেখা যায় রান্না করতে অনেকটা সুবিধা হয়। দুপুরবেলা সকালবেলা আর কি গ্যাস একদম কমে যায়, যার কারণে কোনো কিছু রান্না করেও আর কি শান্তি পাওয়া যায় না গ্যাস কম থাকলে। আর ইন্ডাকশনে রান্না তো আমার কাছে তেমন একটা ভালোও লাগে না। তো বাচ্চারা এদিক দিয়ে হচ্ছে খেলাধুলা করতেছিল, ওরা ওদের মতো খেলনা দিয়ে। এখন হচ্ছে বিছানা আর ঘর ঝাড়ু দিয়ে তারপর আবার ওদেরকে পড়তে বসাতে হবে। আর তাহমিদ এবার যেহেতু ক্লাস 1-এ, ওর পড়াশোনার মানে এত চাপ যেটা বলার বাইরে। ওর পড়ার সিলেবাস দেখলে আমারই মাথা ঘুরে যায়, কীভাবে কি কমপ্লিট করব জানি না। তার উপরে আবার হচ্ছে এখন আবার কলম দিয়ে লিখতে দিছে। কলম দিয়ে 100 বার হচ্ছে কাটাকাটি করে, লিখতেও পারে না। তো আস্তে আস্তে হয়তো বা অভ্যাস হয়ে যাবে, কিন্তু পড়াশোনার চাপ এখন বাচ্চাদের অনেক বেশি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আগে থেকে করে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে ধন্যবাদ দিলেও শেষ হবে না। অনেক অনেক ভালোবাসা মন থেকে। আর দোয়া রইল আমাদের জন্য, আপনারা সবাই দোয়া করবেন। তো চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।